আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও উচ্চ আদালতের আইনি লড়াই করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তার সাহসিকতার প্রশংসা করেছেন শত শত ফেসবুক ব্যবহারকারী, যাদের অনেকেই তাকে রিয়েল হিরো বলে আখ্যায়িত করেছেন। তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী মানজুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন, অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে শাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মানজুর আল মতিনকে মূলত সবাই চিনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা পরে তিনি দাঁড়িয়ে গেলেন শিক্ষার্থীদের পক্ষে, দেশের পক্ষে। মানজুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। তার বাবা বিচারপতি আব্দুল মতিন ছিলেন আপিল বিভাগের বিচারপতি এবং বর্তমানে অবসর জীবনযাপন করছেন। প্রীতম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সহচর্যে তার আইন পেশায় হাতেখড়ি হয়। বর্তমানে তিনি প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন। তার স্ত্রী পেশায় চিকিৎসক এবং তাদের 12 বছর বয়সী একটি সন্তান আছে। মানজুর আল মতিন প্রীতম কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বলেন, আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের, মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল। ওই দিন আমি, আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু যখন দেখলাম বাচ্চাদের উপর গুলি হচ্ছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো। তারপর আমার মনে হয়েছে কোনো মানুষ, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যে কোনো দলের হোক, কোনো মানুষ নিরাপদ নয়। সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকে লাগতে পারে, কারণ ফারহান কি আমার সন্তান নয়? আবু সাইদ কি আমার সন্তান নয়? তারপর থেকে রাস্তায় থাকছি। সংযুক্ত আরব আমিরাতে আমার ভাইরা রাস্তায় নেমেছেন। তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মানুষগুলো কত কষ্ট করে সর্বস্ব বিক্রি করে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছেন তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও তারা প্রতিবাদ করেছেন। আর আমরা যারা আরামায়েশে এতগুলো বছর কাটিয়েছি তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলেই আমি মনে করি না। তিনি আরও বলেন, যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত সবার কাছেই ব্যাপারটা বাংলা সিনেমার মতোই মনে হওয়ার কথা। জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায়। মানজুর আমাদের সেটিই দেখিয়ে দিলেন, যিনি বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেননি। কালো গ্রাউন্ড গায়ে দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই, বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসেবে। অন্তরের অন্তরস্থল থেকে দোয়া আপনার জন্য ভাই।